এখানকার বাচ্চারা এত দুষ্টু, বড়দের কোনো কথাই শোনে না, নিজেরা যা ভালো মনে করে তাই করে। আরে কি হয়েছে কি দিদি? একা একা কার সাথে কথা বলছেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কার সাথে আবার কথা বলবো, নিজে নিজেই কথা বলছি। কারোর সাথে কথা বলার সময় আছে নাকি? কেউ তো কোনো কথাই শুনতে চায় না। তা দিদি, আপনি ঠিকই বলেছেন। এখানকার বাচ্চারা একটু এমনই। আপনি এখন কোথায় যাচ্ছেন দিদি? একটু সামনেই যাব, আমার একটা কাজ আছে। ঠিক আছে দিদি, যান তাহলে। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল, আর মহিলাটিও চলে গেল। অন্যদিকে শিপু হাবুকে বলতে লাগলো। আচ্ছা হাবু, মরুভূমি দেখতে কেমন হয়? সেখানে কি অনেক বালু আছে? হ্যাঁ, অনেক বালু। তুই আবার মরুভূমিতে যেতে চাইছিস নাকি? হ্যাঁ, আমার তো যেতে ইচ্ছে করছে, তবে বাবা মা মনে হয় না যেতে দিবে। তাহলে যাওয়া ঠিক হবে না। চল, বাড়িতে যাই। হাবু, চল না আমরা মরুভূমিতে যাই, বাবা মাকে না জানিয়ে যাই। কিন্তু এ কাজ করা তো একদম ঠিক হবে না। কিন্তু তুই যেহেতু এত করে বলছিস, তাহলে যাবো এখন। কিন্তু এখন নয়, আর কিছুদিন পরে যাব। তাহলে ঠিক আছে। এরপর তারা যে যার বাড়িতে চলে গেল। হাবুর মা হাবুকে বলল। কিরে হাবু, তুই সারাদিন কোথায় ছিলি শুনি? মা, আমি তো শিপুর সাথে বাহিরে ছিলাম। পড়াশোনা কি কিছু নাই নাকি? যেভাবে সব সময় বাহিরে থাকিস, হাত মুখ ধুয়ে পড়তে বস। ঠিক আছে মা। এরপর হাবু হাত মুখ ধুয়ে পড়তে বসে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। আর একদিন তাদের বাড়িতে একজন ভিক্ষুক চলে আসে। মা রে, বাড়িতে কেউ আছে? আমায় একটু ভিক্ষা দে মা। এই নিন বাবা। তোমার অনেক মঙ্গল হোক মা, বেঁচে থাকো। একথা বলে সেই ভিক্ষুকটা সেখান থেকে চলে গেল। পরদিন শিপু হাবুদের বাড়িতে গেল আর চুপি চুপি বলতে লাগলো। কিরে হাবু, মরুভূমিতে যাবি না? অনেকদিন হলো, চল এবার যাই। আরে জোরে বল, মা রান্নাঘরে রান্না করছে, আমাদের কথা শুনতে পাবে না। আরে বললাম মরুভূমি যাবি না, অনেকদিন তো চলে গেল, এবার তো চল যাই। ঠিক আছে, কাল সকালে তাহলে তৈরি হয়ে আসিস, সাথে করে মিনা কেউ আনিস। ঠিক আছে। একথা বলে শিপু সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিপু ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হলো। সে তার মাকে জানালো যে হাবুদের বাড়িতে পড়তে যাচ্ছে আর সেখানেই থাকবে। আর একথা হাবুও তার মাকে বলল, আর তারা বাড়ি থেকে রওনা দিল। তিনজন একসাথে মিলে যেতে লাগলো। হ্যাঁ রে, তোরা কি কেউ সঙ্গে করে পানি এনেছিস? না তো, কেন রে, তোর আবার পানির পিপাসা পেয়েছে নাকি? না, এখন পাইনি। পরে যদি পানির পিপাসা পায় তখন কি করব? আমি এক পট পানি নিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে। চল এবার। এরপর তারা মরুভূমিতে চলে যায়। সেখানে গিয়ে ঘুরতে থাকে আর সে পানিও শেষ হয়ে যায়। আর মিনার অনেক পানির পিপাসা পায়। আরে, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তোরা একটু পানি দে না। আরে, এখন আমরা পানি কোথায় পাবো? পানিগুলো তো শেষ হয়ে গেল। এটা তো মরুভূমি, এখানে তো কোথাও পানিও পাওয়া যাবে না। চল, তবু একটু খুঁজে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। এরপর তারা সেখানে পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো পানি খুঁজে পেল না। উফ রে, আমি আর হাঁটতেই পারছি না। হ্যাঁ রে হাবু, এখন তো আমারও অনেক পানির পিপাসা পেয়েছে। এ কথা বলে তারা আস্তে আস্তে হাঁটতে লাগলো।
তখনই হাবুর পায়ের সাথে কি যেন লাগলো আর হাবু পড়ে গেল। কি রে হাবু, কি হলো? এভাবে পড়ে গেলি কেন? কি হয়েছে? আরে আমার পায়ের সাথে যেন কি লাগলো, দেখি তো কি আছে এখানে। হাবু একটি ছোট পাত্র দেখতে পেল, আর সেই পাত্রটা খুলতেই সেখান থেকে এক দৈত্য বেরিয়ে এলো। আর দৈত্যটি সে পাত্র থেকে বেরিয়ে জোরে জোরে হাসতে লাগলো। আরে এ কি, এ আবার কোথা থেকে বের হলো? হা 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 হা। আমি আজ অনেকদিন পর বের হলাম, এখন আমার শান্তি। হা 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 হা। এই তোমরা কারা? তোমরা এখানে কি করছো? আমরাই তো তোমাকে এই পাত্র থেকে বের করলাম। এবার তাহলে আমি তোমাদের খেয়ে ফেলবো, অনেকদিন থেকে কিছু খাই না। এ তুমি কি বলছো? আমরা তোমাকে এই পাত্র থেকে উদ্ধার করলাম, আর এখন কিনা তুমি আমাদের খেতে চাইছো? এছাড়া আমার আর কিছুই করার নেই, কারণ আমার অনেক খিদে পেয়েছে। একটি শয়তান লোক এখানে আমাকে বন্দি করেছিল। আমরা কোন রহস্যের মধ্যে ভেসে গেলাম হাবু? আমার তো ভীষণ ভয় করছে, মনে হচ্ছে এখানে আসা একদম উচিত হয়নি। শিপু, মিনা, তাড়াতাড়ি এখান থেকে পালা। এ কথা শুনে সবাই সেখান থেকে দৌড়াতে লাগলো। অনেক ক্লান্তি আর বালু থাকার কারণে তারা দৌড়াতেই পারলো না। হ্যাঁ হাবু, আমি আর পারছি না, তুই একটা ব্যবস্থা কর হাবু। এরপর তারা সেখানেই দাঁড়িয়ে পড়ে, আর সেখানে দৈত্যটা চলে আসে। এখান থেকে কেউ তোরা পালাতে পারবি না, তোরা এখন আমার আস্তানায়। হা 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 হা। এ কথা বলে সেই দৈত্য যখনই হাবুর কাছে যায় তখনই হাবু বলে ওঠে, না না, আমাদের মেরো না। আমরা যদি তোমাকে না বের করতাম তাহলে তুমি সেই পাত্রতে সারা জীবন থাকতে, আর এতে তোমার অনেক কষ্ট হতো, আর আমরা তোমার অনেক উপকার করেছি। তুমি কি করে আমাদের ক্ষতি করতে পারো? আরে বাচ্চাটা তো একদম ঠিক কথাই বলেছে, তাদেরকে মারা আমার একদম উচিত হবে না। ঠিক আছে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ঠিক কথাই বলেছো। ঠিক আছে, তোমরা এবার চলে যেতে পারো। কিন্তু তুমি যদি আমাদের একটু উপকার করতে তাহলে আমাদের অনেক ভালো হতো। উপকার? কিসের উপকার? আসলে আমাদের অনেক পানির পিপাসা পেয়েছে, আমাদের একটু পানি দিলে খুব ভালো হতো। এরপর সেই দৈত্য তাদের জাদু দিয়ে পানি দিল, আর তারা পানি খেলো। এরপর দৈত্য সেখান থেকে চলে গেল। এরপর বাড়িতে চলে এলো। অনেক ভালো খেলা দেখায়, খেলা দেখবেন নাকি? ফ্রি খেলা দেখাবে নাকি টাকাও দিতে হবে শুনি? না দাদা, ফ্রিতে খেলা দেখাই না, তবে বেশি টাকাও দিতে হবে না, মাত্র 10 টাকা করে দিলেই হবে। ঠিক আছে, আমরা বরং খেলাই দেখি। কদিন থেকে এই বানরের খেলা আর দেখাই হয় না। তাহলে তোমার বানরকে খেলা দেখাতে বলো। এই বানর, ওদেরকে খেলা দেখাতো। এই বলে সে বানরটি খেলা দেখাতে লাগলো। বানরটি তাদের খেলা দেখাচ্ছিল, আর সেই লোকগুলো মনোযোগ দিয়ে খেলা দেখছিল। অন্যদিকে সেই লোকটি সবার পেছনে গিয়ে যার যা কিছু আছে সব চুরি করে নিল। কিন্তু সবাই বানরের খেলা দেখায় এত ব্যস্ত ছিল যে কেউ টের পেল না। এরপর খেলা শেষ হলো। আরে বাবা দাদা, তোমার বানরটা তো অনেক ভালো খেলা দেখায়, আমি তো শুধু ওর দিকেই তাকিয়েছিলাম, চোখই সরাতে পারিনি। হ্যাঁ দাদা, এবার আমার টাকাটা দিয়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে তো, এখান থেকে অনেক দূরে যেতে হবে। এরপর সেখানে থাকা সবাই টাকা বের করতে থাকে, কিন্তু কেউ কোনো টাকা খুঁজে পেল না। আরে আমার টাকা কোথায় গেল? কোনো টাকাই যে খুঁজে পাচ্ছি না। সেখানে থাকা কেউই তাদের টাকা পেল না, আর এইসব টাকা সেই লোকটা নিয়েছিল। তাদের এমন কাণ্ড দেখে লোকটি বলতে লাগলো, আরে দাদা, কি বলছেন আপনারা? এখন কি টাকা না নিয়ে চলে যাব নাকি? এ কাজ করেই আমি আমার সংসার চালাই, আর আপনারা এখন কি সব বলছেন? আরে দাদা, আমরা তো টাকা দিতেই চেয়েছিলাম, কি জানি কি হলো, সবার টাকা উধাও হয়ে গেল। এ কথা শুনে সেই লোকটি তার বানরটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে সে তার বানরকে বলতে লাগলো, আজ দিনটা অনেক ভালো ছিল রে, আজ যে অনেক টাকা পেয়েছি, অনেক ভালো হলো। চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এরপর তারা সেখান থেকে চলে গেল।
এভাবে দিন কাটতে লাগলো। একদিন হাবুর মা হাবুকে বলল, বাবা হাবু, তুই কি একটু বাজারে যেতে পারবি? আমার যে চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হতো। তোর বাবা যে একটু পরেই আমার কাছে চিনি চাইবে, আমি চিনি কোথায় পাবো বলতো? হ্যাঁ মা, যাচ্ছে। তুমি আমায় টাকা দিয়ে দাও। এরপর হাবুর মা হাবুকে টাকা দিয়ে দিল। আর হাবু টাকা নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। পথেই শিপুর সাথে দেখা হলো। কে রে হাবু, তুই এখন কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাচ্ছি রে শিপু, মা চিনি আনতে বললো। আমিও তো বাজারেই যাচ্ছি, আমার একটু কাজ আছে, চল একসাথেই যাই। এরপর তারা একসাথে বাজারে গেল। বাজারে গিয়ে দেখতে পেল সেখানে একটি গাছের নিচে অনেকই ভিড় জমিয়েছে। কি রে, কি হচ্ছে এখানে হাবু? এত লোকজন জড়ো হয়ে আছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না শিপু, চল গিয়ে দেখে আসি। এরপর তারা সেখানে চলে গেল আর গিয়ে দেখতে পেল বানরের খেলা হচ্ছে আর সবাই তা দেখছে। হাবু আর শিপু খেলা দেখতে লাগলো। আর কিছুক্ষণ পর খেলা শেষ হলো আর সেই লোকটি সবার কাছে টাকা চাইতে লাগলো। হ্যাঁ দাদা, এবার আপনারা যদি আমাকে কিছু দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। সবাই তাদের টাকা বের করতে গিয়ে দেখলো কোনো টাকা নেই আর সবাই চেঁচামেচি করতে লাগলো। আরে, আপনারা টাকা দিতে চেয়েছেন বলেই তো আমি বানরের খেলা দেখালাম, আর এখন আপনারা কি যাতা বলছেন? টাকা দিবেন না আগে বললেই হতো, শুধু শুধু আমার বানরটাকে কষ্ট করালাম। এ কথা বলে লোকটি তার বানরটিকে নিয়ে চলে গেল। অন্যদিকে শিপু আর হাবু বাড়ির দিকে আসতে লাগলো। লোকটির জন্য আমার অনেক খারাপ লাগছে রে হাবু। এত কষ্ট করে বানরটা নিয়ে বেরিয়েছিল খেলা দেখিয়ে টাকা তুলবে, আর লোকগুলো তাকে টাকাই দিল না। কিন্তু আমার এখানে কিছুটা গরমিল মনে হচ্ছে। শুরু থেকে সেখানে থাকতে পারলে কাহিনীটা বুঝতে পারতাম। এবার চল চলে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আর একদিন হাবু আর শিপু দুজনেই সেই লোকটাকে দেখতে পেল, যে বানর নিয়ে একটি জায়গায় অনেকেই খেলা দেখাচ্ছিল। কিন্তু খেলা দেখার মাঝেই সে পিছনে গিয়ে সবার টাকা চুরি করতে লাগলো আর আগের জায়গায় চলে এলো। হাবু দূর থেকে এসব কর্মকাণ্ড দেখে সেখানে গেল। আর কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যায়। সেদিনের মতো কেউ তাকে টাকা দিতে না পারায় লোকটি চলে যাচ্ছিল। আরে এই আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো রে বাবা, এনারা কেউ তো আমাকে টাকা দিতে পারলো না, তাই চলে যাচ্ছি। অন্য জায়গায় খেলা দেখাতে হবে। এত কষ্ট করে বানরের খেলা দেখালেন আর টাকা না নিয়ে চলে যাচ্ছেন, এরকম আমি প্রথমবার দেখছি। আপনি অনেক ভালো মানুষ আঙ্কেল। হ্যাঁ বাবা, আমি এবার যাই তবে। আরে আঙ্কেল, এত তাড়াহুড়া করছেন কেন আপনি? কোনো ভুল কাজ করেছেন নাকি যে এত তাড়াহুড়া? এসব তুমি কি বলছো বাবা? আমি কেন তাড়াহুড়া করব? আমার অন্য জায়গায় গিয়ে খেলা দেখাতে হবে, তাই তো যেতে চাইছি। আপনারা কি সবাই জানেন আপনাদের সবার টাকা এভাবে উধাও হয়ে গেল কিভাবে? আসলে তো শুধু এক দুজনের টাকা হলে মারা যেত, এখানে সবার টাকা নেই, এটা কি করে সম্ভব? আমি বলছি এটা কি করে সম্ভব। আপনারা যখন বানরের খেলা খুব মনোযোগ সহকারে দেখছিলেন, তখনই লোকটা সবার টাকা চুরি করেছে, আর তাই আপনারা টাকা না দেওয়াতে ওনার কিছু মনে হয়নি। আমারও তাই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হবে। এরপর সেই লোকটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবার কাছে ক্ষমা চাইলো, যার কারণে সবাই তাকে ক্ষমা করে দিল। লোকটি এরপর থেকে সৎভাবে কাজ করার কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল। এরপর থেকে সবাই সবার মতো বাড়িতে চলে গেল। একটি গ্রামে হাবু তার পরিবার নিয়ে থাকতো। হাবু ছিল অনেক সাহসী,
সে সবসময় গ্রামবাসীদের সাহায্য করত, সবার বিপদে এগিয়ে আসতো। গ্রামবাসীরাও হাবুকে অনেক ভালোবাসতো। বাবা হাবু, চলো আজ আমার সাথে, এক জায়গায় যেতে হবে তোমাকে। কিন্তু কোথায় যাব বাবা? তুমি তো জানো বাবা, আমি প্রতি মাসে একবার করে গরিব ভিক্ষুকদের জন্য খাবারের আয়োজন করি আর তাদেরকে খাওয়াই। আর আজ তাদেরকে খাওয়ানোর সময় চলে এসেছে। আরে বাহ বাবা, এটা তো খুবই ভালো কথা। তাহলে চলো বাবা, এখনই যাই। এরপর হাবু তার বাবার সাথে একটি জায়গায় যায়, যে জায়গায় অনেক ভিক্ষুক ছিল। হাবুর বাবা সবাইকে খাবারের একটা করে প্যাকেট দিতে লাগলো। খাবারের প্যাকেট পাওয়াতে সবাই অনেক খুশি হয়ে গেল। তখনই হাবুর বাবা একটি লোককে দেখলো। আপনি কে? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। বাবা, আমি তো চোখে দেখি না, এক জায়গা থেকে কত জায়গায় যাই, তাই হয়তো এখানে চলে এসেছি। ঠিক আছে, এই নিন আপনার খাবার, খাবার খেয়ে নিন। এরপর হাবু ও তার বাবা সেখান থেকে বাড়িতে চলে এলো। অন্যদিকে সেই ভিক্ষুকটি হাসতে লাগলো। আরে, এভাবেই তো আমার ব্যবসাটাকে ভালো মতো চালাতে হবে। ভিক্ষুকের সাথে সাথে পকেট মারও করতে হবে, এরপর তো শুধু লাভ আর লাভ হবে। এভাবেই সেই ভিক্ষুক ভণ্ডামি করে ভিক্ষুক সেজে সবার কাছ থেকে টাকা চাইতো, আর তাদের একটি গ্যাংও ছিল। সবাই সবার মতো চারদিকে ছড়িয়ে পড়ো, যেভাবেই হোক বেশি করে টাকা নিতে হবে। ঠিকঠাক ভাবেই সবকিছু হবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এবার তোমরা বেরিয়ে পড়ো। এরপর সবাই ভিক্ষুক সেজে আলাদা আলাদা ভাবে বেরিয়ে পড়লো। আর সে কানা ভিক্ষুকটি হাঁটতে হাঁটতে বলল, বাবা রে, মা রে, আমারে কিছু খেতে দে, আজ দুদিন থেকে যে না খেয়ে আছি। আরে এই দাদা, তুমি কাজ করতে পারো না? তোমায় তো একদম সুস্থ দেখাচ্ছে। কিন্তু দাদা, আমি তো কানা, চোখে কিছুই দেখি না। চোখে না দেখলে কাজকর্ম কেমনে? আমারে কিছু দান দে দাদা। ঠিক আছে, দিচ্ছি। এরপর সেই লোকটি তার পকেট থেকে মানিব্যাগ বের করে ভিক্ষুককে 10 টাকা দিয়ে দিল। আর লোকটি চলে যেতে ভিক্ষুকটি তার পকেট থেকে মানিব্যাগটি চুরি করে নিল। এরপর সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই লোকটি বাসায় চলে যায়। আরে আমার মানিব্যাগটা কোথায় গেল? মানিব্যাগ তো আমার পকেটেই ছিল, কোথায় গেল? আরে মনে হয় ওই ভিক্ষুকটাই নিয়েছে। এখন তো কাউকে বিশ্বাসই করা যায় না। আমার কতগুলো টাকা ছিল। এভাবে অনেকেই সেই ভিক্ষুকদের কাছে প্রতারিত হতে থাকে। আর একদিন হাবুর বাবার সাথে সেই ভিক্ষুকটি পড়ে যায়। আরে, আপনি সেই লোকটা না, সেদিন যে দেখেছিলাম? আমি তো আপনাকে দেখতেই পারছি না, চিনবো কি করে দাদা? আমি তো অন্ধ। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি কোথায় যাচ্ছেন? কই আর যাবো, আমি তো এই রাস্তাতেই সবসময় থাকি, আর তো কোনো জায়গা চিনি না দাদা। ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে এবার আসি। এরপর হাবুর বাবা একটা রিকশা ডাক দিল। আর রিকশাতে ওঠার সাথেই ভিক্ষুকটি হাবুর বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিল। এরপর হাবুর বাবা রিকশাতে করে চলে যায়। আর বাড়ির সামনে এসে যখনই টাকা দিতে যাবে তো দেখে তার মানি ব্যাগ নেই। আরে, আমার মানিব্যাগটা কোথায় গেল? আমার পকেটেই তো ছিল। হাবুর বাবা সেই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। তখনই হাবু সেখানে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, এনাকে তো টাকা দিতে হবে। এরপর হাবু টাকা দিয়ে দিল। এরপর তারা বাড়িতে চলে যায়। আর হাবুর বাবা বলতে লাগলো, আমার কিছু একটা গরমিল মনে হচ্ছে। আমার কাছে শুরু থেকেই মানিব্যাগটা ছিল। ওই ভিক্ষুকটার সাথে দেখা হওয়ার পর মানিব্যাগটা আর পাচ্ছি না। তাহলে কি ওই ভিক্ষুকটা? না না, ও তো চোখেই দেখতে পারে না। তাহলে কিভাবে চুরি করে? বাবা বাবা, তুমি কি কোনো খবর শুনেছো? কিসের খবর? চোররা নাকি ভিক্ষুক সেজে অনেকের মানিব্যাগ, টাকা আরো অনেক কিছু চুরি করছে। আর এরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে ওই ভিক্ষুককে আমার মানিব্যাগটা চুরি করলো? কোন ভিক্ষুক বাবা?
তুমি এক কাজ করো, আশেপাশে খবর নাও আর সব ভিক্ষুকদের নজরে রাখো। দেখো তারা কি করছে, কোথায় যাচ্ছে, তাহলেই সব বোঝা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর হাবু শিপুর কাছে যায় আর শিপুকে গিয়ে সব কথা বলে। এরপর তারা দুজন সে ভিক্ষুকদের উপর নজর রাখে আর তারা দেখতে পায় ভিক্ষুকদের একটা গ্যাং আছে আর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর মানিব্যাগ চুরি করে আর এভাবে দিন দিন মানুষকে প্রতারিত করছে। হাবু তার বাবাকে কল করে। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশকে নিয়ে ঝিল্লি পার্কের সামনে জঙ্গলে আসো। আর এখানে সব ভিক্ষুক একসাথে হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এরপর হাবুর বাবা পুলিশ নিয়ে আসতে থাকে আর হাবু সে ভিক্ষুকদের সামনে যায়। এই যে আঙ্কেল, আজ কতগুলো মানিব্যাগ নিয়ে এসেছেন শুনি? এই বাচ্চা, কে তুমি আর এখানে এলে কিভাবে? চলে যাও এখান থেকে। আগে আমাকে মানিব্যাগ গুলো ফিরিয়ে দিন। বাচ্চা ছেলেটি বলে কি রে, ধরতো ওকে। এরপর তারা হাবুর উপর আক্রমণ করে আর হাবুও লড়াই করতে থাকে। ঠিক তখনই হাবুর বাবা পুলিশ নিয়ে আসে। এই যে ধরুন ওদের, গরিব ভিক্ষুক সেজে সবাইকে প্রতারিত করছে। এরকম লোকদের থানাতেই আটকে রাখতে হয়। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে যায় আর সবাই এই সব অসৎ মানুষ। যাই, শিপুকে একটু ডাক দিয়ে নিয়ে আসি। এসব বলে হাবু শিপুদের বাড়িতে গেল আর শিপুকে জোরে জোরে ডাকতে লাগলো। শিপু, কি রে শিপু, কোথায় গেলি রে? এদিকে আয়। আরে হাবু, তুই এই সময়? বল, ডাকছিলি কেন? চল মাঠে যাই, খেলতে হবে আজকে। আচ্ছা চল তাহলে। এসব বলে হাবু শিপু দুজনেই মাঠে চলে গেল আর খেলতে লাগলো। আর সন্ধ্যার সময় বাড়িতে চলে এলো। বাবা হাবু, আমি না বাড়িতে একটা মুরগির খামার দিতে চাই। কি বলিস তুই? হ্যাঁ বাবা, এটা তো অনেক ভালো কথা। মুরগির খামার দিলে ভালোই হবে। হ্যাঁ রে বাবা, মুরগির দাম বেড়ে গেছে, তাই ভাবলাম একটা খামার দিয়ে দেই। পাশের জমিটা তো পুরো ফাঁকাই পড়ে আছে। তুমি খামারটা একটু বড় করে দিও বাবা, তাহলে অনেকগুলো মুরগি একসাথে থাকতে পারবে। এই বলে হাবু তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর দেখলো একটা চোর একটি লোকের মানিব্যাগ চুরি করছে, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারলো না আর চোরটি পালিয়ে গেল। কি ব্যাপার চাচা, চোরটা তো আপনার মানিব্যাগটাই চুরি করে নিয়ে গেল। কি কি মানিব্যাগ? তাই তো, এই ধর 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 বেটাকে। আরে দাদা, সামনে নয়, পেছনে দৌড় দিয়েছে। ও হ্যাঁ, ধর 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 ধর। তারপর হাবু অনেক জোরে সাইকেল চালালো আর চোরটিকে ধরলো আর মানিব্যাগটি নিল আর চোরটি মার খাওয়ার ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এই যে চাচা, আপনার মানিব্যাগ, আর এখন থেকে সাবধানে রাখবেন যাতে চুরি না হয়ে যায়। তারপর হাবু ঘুরে বাড়িতে চলে এলো। এরপর আস্তে আস্তে রাত হয়ে গেল আর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা বাবা হাবু, আজকে খাবারটা দিয়ে দিব, তুই বরং আমার সাথে থাকবি। বাবা, আমার তো আজকে স্কুল আছে, স্কুলে যেতে হবে। তুমি বরং বিকেলে কাজগুলো করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর হাবু খাবার খেয়ে স্কুলে চলে গেল। আর বিকেলে তার বাবার সাথে খামারের সকল কাজ করতে লাগলো আর অনেক সুন্দর করে খামারটি দিয়ে দিল আর বলল, খাবার তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মুরগি কিনে আনতে হবে। তুমি তাহলে কাল বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে এসো। হ্যাঁ, সেটাই করতে হবে।
তারপর হাবুর বাবা পরের দিন অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসে আর তাদের জন্য খাবারও কিনে আনে আর খামারের ভিতর ছেড়ে দেয় আর প্রতিদিন তাদের দেখাশোনা করতে থাকে। আরে বাবা, এখন তো তোমার খামারে অনেকগুলো মুরগি হয়েছে, তুমি এখন এগুলো বিক্রি করতে পারো। তখনই সেখানে একটি লোক চলে আসে আর হাবুর বাবাকে বলে, আরে দাদা, মুরগিগুলো তো দেখতে বেশ ভালোই হয়েছে। আমি তো তোমার কাছে কয়েকটা মুরগি কিনতে এলাম। এটা তো খুবই ভালো কথা। তা আপনার কয়টা মুরগি লাগবে? 2 জোড়া দিলেই হবে। হাবুর বাবা লোকটিকে 2 জোড়া মুরগি দিয়ে দিল আর অনেক ভালো দামে মুরগিগুলো বিক্রি করলো। দেখি বাবা, প্রথম দিনই কত লাভ হয়ে গেল। হ্যাঁ বাবা, মুরগির খামারটি দিয়ে ভালোই হয়েছে। তারপর তারা বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন কেটে গেল। হাবুদের বাড়ির পাশে বড় একটি জঙ্গল ছিল আর সেখানে একটি রাক্ষস থাকতো। না, এভাবে আর কতদিন? এখন তো এই জঙ্গলে কেউ পাও দেয় না, আর আমার খাওয়ার মতো কপালে কোনো কিছুই জোটে না। এবার মনে হয় গ্রামে গিয়ে মানুষের উপর হামলা করতেই হয়। তারপর এক রাতে রাক্ষস সে জঙ্গল থেকে বেরিয়ে পড়লো আর গ্রামে চলে এলো। গ্রামের একটা লোকের বাড়িতে অনেকগুলো হাঁসের খামার ছিল আর সেটা রাক্ষস দেখতে পেল। বাহ, কি সুন্দর খবর! এবার আমি মানুষ খাবো না, মানুষের পোষা সুন্দর সুন্দর খাবারগুলো খাবো। এসব বলে রাক্ষস সে লোকের খামারে ঢুকে পড়লো আর অনেকগুলো হাঁস খেলো। কয়েকটি সাথে করে নিয়ে জঙ্গলে গেল। পরদিন সকালে যাই, হাঁসগুলোকে একটু খাবার দিয়ে আসি। একি আমার খামারের হাঁসগুলো কোথায় গেল? মনে হয় কোনো সোর্স চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়, আমার কত টাকা লস হয়ে গেল। এসব বলে রহিম কান্না করতে লাগলো। এভাবেই কিছুদিন চলে গেল। আর একদিন সে রাক্ষস হাবুদের খামারে চলে এলো আর কয়েকটা মুরগি সাথে করে নিয়ে গেল। আর পরদিন হাবুর বাবা এসব দেখে হাবুকে সব কথা বলে দিল। এটি সর্বনাশ হলো রে বাবা, চোর যে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, ওই চোর আবার আসবে হয়তো, আর সেদিনই তাকে ধরে ফেলবো। সেদিন রাতে হাবুর বাবা হাবু উদ পেতে রইল চোরকে ধরার জন্য, কিন্তু সে রাক্ষস সেদিন আর এলো না। কয়েকদিন যাওয়ার পর হাবু বলল, বাবা, আমরা তো বুঝতে পারছি না সেই চোরটি আবার কবে আসবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে বাবা? আমরা ওই সামনে একটু গর্ত করে দিব, আর চোর যখন মুরগি নিয়ে পালিয়ে যাবে ঠিক তখনই ওই গর্তের ভিতরে ঢুকে পড়বে, আর ওখান থেকে উঠতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তারপর হাবু বড় করে একটা গর্ত খুঁড়লো আর তার ভিতরে কিছু কাটা রেখে দিল আর সেই জায়গাটা অনেক সুন্দর করে ঢেকে দিল যাতে কেউ বুঝতে না পারে। আর সেদিনই রাতের বেলা। অনেক দিনই তো হলো, আজ বরং আবার যাই, এবার কেউ কিছু বুঝতে পারবে না আর আমার খাওয়াটাও হয়ে যাবে। তারপর সে রাক্ষস হাবুদের খামারে চলে এলো আর কয়েকটা মুরগি নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। তখনই সে গর্তে পড়ে। এ কি হলো? আমি কোথায় চলে এলাম? আমি ভেসে গেলাম না তো? উঠতেও পারছি না। সে রাক্ষসটি সে গর্তের মধ্যেই আটকে গেল। সে আর উঠতে পেল না, ওখানেই তাকে সারা রাত থাকতে হলো। পরদিন সকালে হাবু সে গর্তের সামনে এলো। বাবা, বাবা দেখে যাও, তাড়াতাড়ি এসো। তারপর হাবুর বাবা সেখানে দৌড়ে এলো আর রাক্ষসকে দেখে ভয় পেয়ে গেল। কিরে বাবা, এ তো কোনো মানুষ চোর নয়, এ তো রাক্ষস। আমি যদি একবার এখান থেকে উঠতে পারি তাহলে তোদের আর রক্ষে নেই। সেটা তো আর হতে দিচ্ছি না। এই বলে হাবু ঘর থেকে কেরোসিন তেল নিয়ে এলো আর রাক্ষসের পুরো শরীরে ঢেকে দিল।
আর আগুন ধরিয়ে দিল। না, এটা তুই করতে পারিস না বাচ্চা, তোকে আমি ছাড়বো না। বেঁচে থাকলে তবে তো করবি। তারপর সে রাক্ষস মারা গেল আর গ্রামের সকলে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল আর হাবুকে অনেক ধন্যবাদ জানালো।